বেশ কয়েকদিন ধরেই দেখছি বিকেল হলেই আবহাওয়াটা পুরো পাল্টেই যায়। তো বেশ ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ আসে। তো সবাই মিলে ঠিক করলাম একদিন সন্ধেবেলা এই ওয়েদারে আমরা ফুচকা বানিয়ে খাবো। তো সেই অনুযায়ী সবাই কাজেও লেগে পড়লাম। দুটো শুকনো লঙ্কা আর কিছু গোটা মশলা ভেজে নিয়েছি, ওটা গুঁড়ো করে নেব। এখন ফুচকার পাঁপড়গুলোও এক এক করে ভেজে নেব। বেশ অনেকটাই ভাজতে হবে, বাড়ির অনেক মেম্বার। তো এখন টক জলটা তৈরি করে নেব। এক টুকরো আমসি আর সামান্য তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। এখন পুদিনা পাতা, একটু ধনে পাতা, বিট লবণ, ভাজা মশলা, আরও এক ধরনের ভাজা মশলা আছে যেটা বাড়িতে ছাতু মেখে খাওয়া হয়, ওই মশলাও কিছুটা নিয়ে নিলাম। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পিষে নেব। গন্ধরাজ লেবুর পাতা আর একটা ছোট্ট গন্ধরাজ লেবু গাছে হয়েছিল, ওটাও নিয়ে নিয়েছি। টক জলটা একটা কাঁচের বাটিতে তৈরি করব, কারণ টক জল সাধারণত কোনো ধাতুর পাত্রে খেতে নেই, কারণ ধাতুতে টক বিক্রিয়া হয়ে যায়, তাতে পেটের সমস্যা হয়। তো সেই এবার গন্ধরাজ লেবুটাও টক জলের মধ্যে ডুবিয়ে নিলাম। ছোলা আলু সেদ্ধ করে নিয়েছি, কারণ মটর ছিল না বাড়িতে, তাই ছোলা দিয়েই করলাম। পরিমাণ মতো বিট লবণ, ভাজা মশলা, আরও ছাতুর ভাজা মশলা সেটাও নিলাম। আর টক জলটা ভালো করে মিশিয়ে নিয়ে আলুর পুরের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মতো ধনে পাতা কুচি। আবার এখন কেউ কেউ বায়না ধরছে আমাদের একটু পেঁয়াজ কুচি দিতে হবে, পেঁয়াজ কুচি দিলে খুব ভালো লাগে খেতে। তো সেই জন্য একজন পেঁয়াজ কাটতেও শুরু করে দিল, যে হ্যাঁ একটু পেঁয়াজ দিলে ভালোই স্বাদ হয়। কোচানো পেঁয়াজ দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নেব। এখন দেব পাপড়ি চানাচুর আর সামান্য ঝুরি ভাজা দিয়ে ভালো করে পুরটা তৈরি হয়ে গেল। এখন এক এক করে খেয়ে দেখবে কেমন স্বাদের হয়েছে। অসাধারণ। ছোট মানুষও খুব খুশি ফুচকা খেয়ে। তো সবাই মিলে এই বাসন ধোয়ার ভয়ে ইউজ অ্যান্ড থ্রো বাসন ব্যবহার করতে শুরু করেছি, কারণ খাওয়া তো হয়ে যাবে, খাওয়া পর্যন্ত ঠিক আছে, পরে বাসন ধোয়ার ঝামেলা কিন্তু খুব সমস্যা হয়। তো সেই জন্য সবাই একটু বিশ্রাম নেওয়ার জন্য, ফুচকা খাওয়ার পর একটু গল্প সল্প করার জন্য ওই ইউজ অ্যান্ড থ্রোই বাসন ব্যবহার করছি। আর টক জল ধাতুর পাত্রেও নিতে হলো না, সরাসরি কাগজের পাত্র থেকে খাওয়া হলো। অসাধারণ একটা সময় কাটলো আমাদের।